আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আমরা একটি লিঙ্কডইনে কোম্পানি পেজ অথবা বিজনেস পেজ ক্রিয়েট করতে পারি। তো কথা না বলে চলে যাচ্ছে আমাদের মূল কাজে। আমরা চলে যাব আমাদের লিঙ্কডইনের হোম পেজে। হোম পেজ থেকে আমরা দেখব এখানে ডাইন সাইডে ডট বাটন দেওয়া আছে, এখানে লেখা আছে ওয়ার্কে ক্লিক করব। ওয়ার্কে ক্লিক করলে কার্সর দিয়ে একেবারে নিচে চলে যাব। আসার পর লেখা আছে এখানে ক্রিয়েট এ কোম্পানি পেজ, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো ইন্টারফেসে কী লেখা আছে আমরা একটু দেখে নেই। প্রথমে লেখা আছে স্মল বিজনেস, মিডিয়াম টু লার্জ বিজনেস, শোকেস বিজনেস, এডুকেশনাল ইনস্ট্রাকশন। এখন এখানে চারটা জিনিসটা আমাদের একটু আলোচনা করতে হবে। প্রথম যেটা স্মল বিজনেস, এটা হলো কাজেন স্মল বিজনেস হলো একটা ওই ধরনের বিজনেস যে বিজনেসের ভিতরে 200 ওয়ার্কার থাকবে, অর্থাৎ 200-র ভিতরে সীমাবদ্ধ থাকবে। মিডিয়াম টু লার্জ বিজনেস হলো 200 থেকে এর অধিক থাকবে, এবং মিডিয়াম টু লার্জ বিজনেস হলো 200-র বেশি কর্মচারী থাকবে। শোকেস পেজ, এটাকে আমরা সাব পেজও বলতে পারি। তো আর একটা লাস্টের যেটা আছে, এটা হচ্ছে এডুকেশনাল ইনস্ট্রাকশন, অর্থাৎ এই দুইটা খুলবে যাদের বিজনেস আছে তারা, এবং এটা খুলবে শোকেস পেজ খুলবে তারা যাদের বিজনেস আছে এবং আগে থেকে তাদের একটা কোম্পানি পেজ খোলা আছে, তারা তাদের জন্য এই শোকেস পেজ। মনে করেন আমি একটা ওয়ালটনের উদাহরণ দিয়ে বলতে চাই। ওয়ালটন একটা কোম্পানি। ওয়ালটন আমরা জানি কী কী বিক্রি করে, ইলেকট্রনিক্স যত আইটেম আছে এই সব ওয়ালটন বিক্রি করে। বাট এখন ওয়ালটন চাচ্ছে যে ওয়ালটনের এই ইলেকট্রনিক্সের পাশাপাশি ফুড বেভারেজের একটা আইটেম তারা তৈরি করবে এবং সাপ্লাই দিবে। সেই ক্ষেত্রে তার ইলেকট্রনিক্সের একটা পেজ খোলা আছে, সেইটার শোকেস পেজ অর্থাৎ সাব পেজ হিসাবে আর নতুন পেজ না খুলে তিনি এই সাব পেজটা ওটার সাথে অ্যাড করে দিতে পারেন বা খুলতে পারেন। আর এডুকেশনাল ইনস্ট্রাকশন কোনটা, যেটা স্কুল এবং ইউনিভার্সিটির জন্য খোলা হয়, সেটাকে বলা হয় এডুকেশনাল ইনস্ট্রাকশন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো একটা মিডিয়াম টু লার্জ বিজনেস পেজ খুলে। তো আমি ক্লিক করছি মিডিয়াম টু লার্জ বিজনেস পেজ। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটি ইন্টারফেস চলে আসছে। এখন এখানে নাম দিব, আমি নাম দিয়ে দিচ্ছি একটা দেখেন। আর একটা জিনিস খেয়াল করেন, এখানে আমি যখন নাম দিলাম, নাম দেওয়ার সাথে সাথে আমার নিচের একটা ইউআরএল চলে আসছে, ওয়েবসাইট। আমি আমার ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি। এখন কোম্পানি ডিটেলস, এটা কী ধরনের কোম্পানি। আমি যে কোম্পানিটা খুলতেছি এটা একটা ইলেকট্রনিক্স আইটেম, সব কিছু এটার ভিতরে পাওয়া যাবে। তো সেই ক্ষেত্রে আমি কী লিখতে পারি, হ্যাঁ ইলেকট্রিক্যাল ম্যানুফ্যাকচার, এটা আমি দিতে পারি। ওকে, আমি দিয়ে দিলাম। কোম্পানির সাইজটা কী হবে, 200 থেকে এর বেশি, অর্থাৎ কোম্পানি যে ওয়ার্কার আছে সে ওয়ার্কারের সংখ্যা হবে 200 থেকে 500 পর্যন্ত। কোম্পানি টাইপ, এটা কী ধরনের কোম্পানি, আসলে এটা কি পাবলিক না প্রাইভেট না গভর্নমেন্ট, এটা কোন ধরনের কোম্পানি হবে, না নন প্রফিট। তো এটা আমি দিতে পারি কি প্রাইভেট। দেওয়ার পরে এখানে লেখা আছে দেখেন, আপলোড টু সি প্রিভিউ চয়েস ফাইল, অর্থাৎ এখানে দিতে হবে কি লোগো। উপরে লেখা আছে কি লোগো, তো আমাদের একটা লোগো এখানে দিতে হবে। যেহেতু আমি লোগোটা আগেই তৈরি করে রেখেছি, সেক্ষেত্রে আমি এখানে লোগোটা দিয়ে দিচ্ছি। ক্লিক করলাম চয়েস ফাইল।
চয়েস ফাইল ক্লিক করার সাথে সাথে আমাদের লোগোটাকে চলে আসছে। আমি লোগোটা দিয়ে দিচ্ছি আমার। হ্যাঁ, লোগোটা হয়ে গেছে। দেখেন এটা সাইজ হতে হবে 300 থেকে 300। তো এখানে ট্যাগলাইন, আসলে ট্যাগলাইনটা হলো এরকম একটা জিনিস যেরকম আমরা গ্রামীণ ফোনে দেখি বা রবিতে দেখি, তাদের একটা স্লোগান আছে না, রবিতে কি বলা হয়, জ্বলে ওঠো আপন শক্তিতে, তাই না? এরকম একটা এখানে ট্যাগলাইন দিতে হবে। তো আমি ট্যাগলাইনটা লিখে রাখছি, সেক্ষেত্রে আমি একটু এখান থেকে দিয়ে দিচ্ছি ছোটো করে। আমি একটা ট্যাগলাইন দিয়ে দিলাম, আপনারা আপনাদের ট্যাগলাইনটা দিয়ে দেবেন এখানে। তারপরে ভেরিফাই দিয়ে ক্রিয়েট এ পেজ। দেখেন এখানে আমাদের 1 2 3 4 5টা অপশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের বাকি অপশনগুলো কমপ্লিট করতে হবে। ডিসক্রিপশন, লোকেশন, এর ফার্স্ট পোস্ট, এখানে এগুলো দ্বারা আমাদের এটা কমপ্লিট করতে হবে। দেখেন এখানে আমি একটা একটা করে কমপ্লিট করছি, যেহেতু প্রথমে কী চাইছে ডিসক্রিপশন, তো আমি অ্যাড ডিসক্রিপশনে ক্লিক করলাম। এখানে আমাদের ডিসক্রিপশনটা দিতে হবে। তো আমি যেহেতু আগে ডিসক্রিপশনটা লিখে রাখছি, সেক্ষেত্রে আমি আগে কপি করে দিয়ে দিচ্ছি এখানে। ডিসক্রিপশন, ওকে। এখানে 2000 ক্যারেক্টারের ভিতরে একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন। তারপর কি আছে, ওয়েবসাইট। এখন কি আমি এটা দেখাবো না? মাই অর্গানাইজেশন ডাজ নট হ্যাভ এ ওয়েবসাইট, আমি এটা দেখাতে চাচ্ছি না, এটা হিডেন করে দিচ্ছি। তারপর আছে কি, এগুলো ঠিক আছে, এমপ্লয়ার ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ফোন নাম্বার, এখন আমার একটা ফোন নাম্বার দিতে হবে এখানে, আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপরে ইয়ার, এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, আমি দিলাম 1999 দিয়ে দিলাম। তো এটা আমার কত সালে, এটা আমি দিয়ে দিলাম সালটা দেওয়ার পরে দেখে নিচ্ছি কী আছে। এটা ফান্ড স্পেশালিস্ট ফান্ড, এটা আমার নাই, আমি এখানে সেভ দিয়ে দিলাম। ওকে, সেভ, সাকসেস। এখন আমাদের এটা, তারপরে কী আছে দেখি, লোকেশনটা আমরা এখানে আমাদেরটা লোকেশন, অ্যাট লোকেশন আমরা এটা দিয়ে দিব। এটা এখন দিচ্ছি না, এটা অ্যাট লোকেশন, আপনাদের যে লোকেশন চাবে এটা সব লোকেশনটা আপনি দিয়ে দেবেন। আমি এটাকে দিচ্ছি না, স্কিপ করে যাচ্ছি। তারপর আছে পেজ ইনফো, এটা তো দেওয়া কমপ্লিট। বাটন, কল টু অ্যাকশন বাটন, এই বাটনটা দেখেন এখানে আমরা এই বাটনটার সাথে আপনার ওয়েবসাইটের সাথে সম্পর্ক, যেহেতু ওয়েবসাইট না থাকলে বাটনগুলো আপনারা দিতে পারবেন না, সেক্ষেত্রে ওয়েবসাইট দেওয়ার পরে আপনার এই বাটনগুলো এখানে ক্লিক করে দেবেন। যেরকম আমরা ফেসবুকে দেখি আমাদের পেজে বাটন দেওয়া থাকে, সেন্ড মেসেজ, ফলো, তারপরে থাকে সাইন আপ, তারপর ভিউ কার্ড, এরকম যেই বাটনগুলো থাকে, এখানে ওইটা একটা বাটন। এখানে দেখেন যদি এখানে রেজিস্ট্রেশন দেয়, যদি এই বাটনে ক্লিক করার সাথে সাথে ওইখানে রেজিস্ট্রেশন করে ঢুকতে হবে। সাইন আপে দিলে সাইন আপ, যেহেতু এটা আমাদের ওয়েবসাইট অনেকের নাই, সেক্ষেত্রে আমরা এটা কী করবো, কল টু অ্যাকশন বাটনটা অফ করে দিব। ঠিক আছে, শেষ, এটা সেভ করে দিচ্ছি। তারপরে কি আছে নিচে, ওভারভিউ দেখে দিলাম, লোকেশনটা দেখালাম। তারপর আছে হ্যাশট্যাগ, এই হ্যাশট্যাগটা হলো মেন, আপনাদের পেজের ভিতরে হ্যাশট্যাগটা সর্বোচ্চ কাজ করবে। হ্যাশট্যাগটা এরকম একটা জিনিস যেটাকে আমরা কিওয়ার্ড রিসার্চ বলতে পারি। দেখেন এই হ্যাশট্যাগটা আমরা 3টা হ্যাশট্যাগ এখানে দিয়ে দিব। আমি দিচ্ছি, চলে আসে দেখেন এ টু জেড ডিজিটাল শপ, আরটা দিব ডিজিটাল শপ, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল শপ দিচ্ছি আমরা, এসএসও ডিজিটাল এসএসওপি ডিজিটাল শপ। তারপর একটা দিয়ে দেবো কি, ডিজিটাল ইলেকট্রনিক্স, যেহেতু এই ইলেকট্রনিক্স অ্যাক্সেসরিজ আসবে না, ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স। ঠিক আছে, ওকে, এটা দিয়ে দিচ্ছি। সেভ দেওয়ার পরে দেখেন এটা আমাদের কমপ্লিট হয়েছে।
ফিচার গ্রুপে আমাদের তার দরকার নাই। ওকে, ডান। এখন আমরা এখানে ব্যাগে চলে যাচ্ছি। দেখেন এখন আমাদের এখানে কটা অপশন ক্লিয়ার হয়ে গেছে। এখন আমাদের এখানে প্রায় 6টা, এখন আরও তিনটা অপশন বাকি আছে। এটা কি ইউর ফার্স্ট পোস্ট, এটা কাস্টম বাটন, আর এটা লোকেশন। এই তিনটা জিনিস আমরা দেই নাই, স্কিপ করে গেছি। যেহেতু লোকেশনটা আমরা দিয়ে দিতে পারি, ওকে লোকেশনটা দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি বাংলাদেশ, দেখাবো না এটা। তারপরে সিটি ঢাকা, লোকেশন নেম সেভ করে দিচ্ছি। দেখেন একটা অপশন ক্লিয়ার হয়ে গেল। এখন আছে কাস্টম বাটন, এটা আমি একটা বাটন দিয়ে দিচ্ছি, যেহেতু আমি দিয়ে দিচ্ছি সেক্ষেত্রে একটা বাটন এখানে দিয়ে দিচ্ছি। সেভ দেওয়ার পরে এখানে এখন শুধু একটা অপশন বাকি আছে, সেটা লাগে ইউর ফার্স্ট পোস্ট। তো ফার্স্ট পোস্টটা আমরা দিব না। তো এইভাবে আপনারা এক এক করে আপনাদের কোম্পানি পেজটা খুলতে পারবেন। এখন আমাদের একটা অপশন বাকি আছে, সেটা হলো আমাদের কভার ফটো। আমি কভার ফটোটা দিয়ে দিচ্ছি, আপলোড। ওকে, সেভ দেওয়ার পর দেখেন আমার এটা পেজটা হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমার একটা পেজ হয়ে গেল, একটা পেজ কমপ্লিট হয়ে গেল। তো এখন এটাকে কিভাবে সুপার অ্যাডমিন করতে হয় সেই বিষয়ে পরবর্তী ভিডিওতে কথা বলবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার ভিডিওর ভুলভ্রান্তি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ভুলটা ধরিয়ে দিবেন, যাতে করে আমি পরবর্তী ভিডিও ভুলটা সংশোধন করে করতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।